রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মরা গাছ খেজুরের গাছের উপরে বসে থেকে হিলাম দিয়ে খুতবা দিচ্ছেন। একজন হঠাৎ সাহাবী এসে বলছেন, নবীজি আপনি বলেন, আপনি যদি অর্ডার দেন নতুন একটা মেম্বার আপনাকে তৈরি করে দিতে চাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী যাও নতুন মেম্বার তৈরি করে নিয়ে আসো। আমি নতুন মেম্বার তৈরি করে নিয়ে আসবো। ও নবী ঠিক আছে, অমুক দিন নিয়ে আসো। সাহাবী চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছেন। কয়েকদিন পর নতুন মেম্বার নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে এসে হাদিয়া দেয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মরা গাছ খেজুরের গাছের উপরে যে বসে থেকে খুতবা দিতেন, সেই মরা গাছ খেজুরের গাছটাকে দূরে সরিয়ে দিলেন। ও বন্ধু, ও মুসলমান, গভীর মনোযোগ দেন। মরা গাছ খেজুরের গাছ যখন দূরে সরিয়ে দিলেন, নতুন মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করলেন, বক্তব্য দিতে শুরু করলেন, কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাফসীর করতেছেন। এদিক থেকে হঠাৎ করে কে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ করে। এই ঘটনা আপনারা শুনতে চান কি চান না? কে কে চান? হাত তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। আর আগে আপনাদের আমি প্রশ্ন করতে চাই, উত্তর দিবেন, কেউ উঠবেন না। আমার ভাইরা, এই কোরআনুল কারীম কয় পারা? 30 পারা। কারো সন্দেহ আছে নাকি? কার সন্দেহ আছে বলেন, হুজুর আমার সন্দেহ। আমি বুঝিয়ে দিব কোরআনুল কারীম দিয়ে ইনশাআল্লাহ। কারো সন্দেহ নাই? বলেন বলেন বলেন, কারো সন্দেহ নাই? আমার এই কোরআনুল কারীম 30 পারা। মহিলাদের মধ্য থেকে, পুরুষদের মধ্য থেকে সবাই এক সমান থেকে আমি 500 টাকা করে চাই মসজিদের উন্নতি কল্পের জন্য। প্রথম পারা কোন বান্দা লিবেন বলবেন, হুজুর এই কোরআনুল কারীমের দাম মাত্র 300, 400, 500 টাকা। একটা ভালো কোরআনের দাম হচ্ছে 800 টাকা, 1000 টাকা, সবচেয়ে ভালো মানে। আর নিম্ন মানের কোরআনের দাম হচ্ছে 400 থেকে 450 টাকা। কথা ঠিক না? কিন্তু আমি আর 50 টাকা বাড়িয়ে চাইলাম আল্লাহর ঘরের জন্য। মাত্র 30টা লোক চাই, মহিলা থেকে পুরুষ থেকে। 500 টাকা করে বাজেট। 30টা লোকের পর বাদ বাকি যেখানে ওয়াজ আছে শেষ করে দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। প্রথম পারা কে নেবেন? হাত তুলে বলেন তো, হুজুর 500 টাকার বাজেটটা আমি নিয়ে নিলাম। প্রথম পারাটা 1 নম্বর কে হবেন? হাত তুলেন, বলেন বলেন, কে আছেন বলেন? হাত তুলে বলেন তো, হুজুর 500 টাকা আমি দিব। আল্লাহু তাকবীর। নাম কি বলেন? আব্দুর রহমান চাচা আমার 1 নম্বর পারা নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে মালিক তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দা তোমার আল্লাহর ঘরে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার সংসারে বরকত দান করো, তার জীবনে বরকত দান করো, তার জীবনে সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। আয় আল্লাহ তার জীবনে সমস্ত গুনাহ খাতা maaf করে তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও, আমিন। আয় আল্লাহ তার চাল ডালে তুমি বরকত দান করো। কেউ উঠাউঠি করবেন না, ওয়াজ কিন্তু এখনো শেষ হয় নাই। কে বলবেন 2 নম্বর পাটা কে নেবেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব। নবীজি বলেছেন 3টা ব্যক্তির দোয়া আল্লাহ শতরত কবুল করে নাই, তার মধ্যে 1 নম্বর হলো মুসাফিরের দোয়া। আমার ভাইরা 500 টাকা আপনি আজকে দিবেন না, 5 মাস আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা। চাচার নাম কি? জহিরুল ইসলাম। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ জহিরুল ভাই আমার 500 টাকা তোমার মসজিদে করেছে দান। আয় আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি maaf করে দেন। আয় আল্লাহ তার নেকির সাথে তুমি পরিবর্তন করে দাও। তোমার বান্দা, প্রিয় বান্দা 3 নম্বর কে হবেন? মুসাফির মানুষ। 3 নম্বর নাম কি? কামাল। আয় আল্লাহ তোমার কামাল বান্দা, আয় আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে 3 নম্বর। আয় আল্লাহ তুমি তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দাও। আয় আল্লাহ তোমার মসজিদকে কত মহব্বত করে, ভালোবাসে, তাকিয়ে দেখো তোমার বান্দারা দান করতেছে। ভাই আমি এদিকে গণনা করতেছি কে কি দিচ্ছে, আপনারা এদিকে